আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কিউট কুকিং এর আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে স্পঞ্জ কেকের রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নর্মাল সসপ্যানে কেক তৈরি করে দেখাবো। তো প্রথমেই একটি পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার সসপ্যানের আকৃতিতে গোল করে কেটে নিতে হবে। তারপর এর মধ্যে আমি একটু তেল দিয়ে সসপ্যানটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। সসপ্যানে তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে এটাকে 10 মিনিট ধরে প্রিহিট করব। এর মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটা প্রিহিট হবে। এবারে কেক বানানোর আগে আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে সব উপকরণগুলো একসাথে চেলে নিচ্ছি। ছাঁকনির উপরের অংশগুলো ফেলে দিয়ে এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এবারে ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। এবারে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশগুলো দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আমাদের কেকের ফোমের প্রতি খেয়াল রাখতে হবে। ফোমটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ পাউডার সুগার। আমি পাউডার সুগারটাকে 2বারে দিচ্ছি যাতে মিশাতে আমার সুবিধা হয়। এবার একটা স্প্যাচুলা দিয়ে সাইডের এগুলোকে আমি একটু নিচের দিকে নিয়ে নিচ্ছি, কারণ উপরের এগুলো ছড়িয়ে ছিটে গেছে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভিনেগার। আপনি যদি শুকনো উপকরণগুলোর মধ্যে সোডাটা না দিতে চান তাহলে কিন্তু এখানে ভিনেগারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি বাকি কুসুমগুলো। এবারে ভালো করে একটু কুসুমটা মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা। এবারে আর একটু বিট করে নিচ্ছি সামান্য। এবারে শুকনো উপকরণগুলোকে আমি আবারও চেলে নিচ্ছি। এতে করে কিন্তু আপনার কেকটা খুব সফট হবে আর কেকটা মেশাতেও খুব ইজি হবে। আবারও আমি এই অংশগুলো ফেলে দিব। এবারে একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড করে আমি এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে করতে হবে, কারণ দ্রুত করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে দেখাচ্ছি খুব দ্রুত, কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে করছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি সসপ্যানে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি।
এবার একটু ট্যাপ করে নিচ্ছি সসপ্যানটাকে, যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে তা বেরিয়ে আসতে পারে। এবার চুলায় কেকটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু কেকটা আজকে হাঁড়িতে বেক করছি, একটি সিলভারের হাঁড়িতে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 25 থেকে 30 মিনিটের জন্য। আগুনটা থাকবে ঠিক এরকম লোতে। ফিরে আসছি ঠিক 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ভিতরে কোনো রকম কাঁচা নেই। একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। এবারে ঠান্ডা হলে কেকটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি কেকটা চারপাশে ছাড়িয়ে নিচ্ছি। এবারে পার্চমেন্ট পেপারটা উঠিয়ে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখে বোঝাই যায় না যেটা আমি ওভেনে বেক করেছি নাকি চুলায় বেক করেছি। মাশাআল্লাহ অনেক সফটও হয়েছে, আর এটার হাইট অনেক উঁচু হয়েছে। এটা কিন্তু আপনি অনায়াসে কেক ডেকোরেশন করতে গেলে 3টা লেয়ার করতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি পারফেক্ট রেজাল্ট পাবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।